বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, যা কার্যকর হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে সম্প্রতি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করে এলেও এই সম্পর্ক একতরফা ও ভারসাম্যহীন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করলেও আমদানি সীমিত হওয়ায় একটি স্থায়ী বাণিজ্য ঘাটতির সৃষ্টি হয়েছে। ট্রাম্প দাবি করেন, এই ঘাটতির জন্য দায়ী বাংলাদেশের শুল্ক নীতি, অশুল্ক বাধা এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য বাজারে প্রবেশের সীমাবদ্ধতা। এ ধরনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প চিঠিতে বলেন, এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হলে ভবিষ্যতে বাংলাদেশের কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রেই উৎপাদনে যেতে হবে। সেক্ষেত্রে তারা শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে বাংলাদেশ থেকে সরাসরি আসা পণ্যের উপর ৩৫% শুল্ক অপরিহার্যভাবে কার্যকর করা হবে। চিঠিতে আরও এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের শুল্ক বাড়ায়, তাহলে সেই হার যুক্তরাষ্ট্র নির্ধারিত ৩৫% শুল্কের সঙ্গে সংযুক্ত হবে। এতে শুল্কের হার আরও বাড়তে পারে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। তবে পুরো বিষয়টির মাঝে আলোচনার সম্ভাবনা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশ তার শুল্ক নীতি নমনীয় করে এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করে, তাহলে যুক্তরাষ্ট্র এই শুল্ক পুনর্বিবেচনা করতে পারে, এমনকি পরিস্থিতি অনুযায়ী শুল্কের হার কমাতেও পারে। ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছিল, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। পরে বিশ্ব অর্থনীতির অস্থিরতা বিবেচনায় এই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। ৯ জুলাই সেই স্থগিত আদেশের মেয়াদ শেষ হচ্ছে। ঠিক তার আগেই নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার হওয়ায় এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির উপর বড় ধাক্কা হতে পারে। তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও হস্তশিল্পের মতো খাতগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহ হ্রাস পাওয়ার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অবস্থায় প্রয়োজন দ্রুত কূটনৈতিক উদ্যোগ ও বাণিজ্য আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা, নয়তো বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত বড় ধরনের সংকটে পড়তে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।